আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ফোন আমার এখানে এখানে আসছে আমার শপে। এটার প্রবলেম হচ্ছে এখানে সিম দিলে নেটওয়ার্ক আসে না। তো যখন আমি আইএমই নাম্বার চেক করলাম তখন এখানে দেখতে পাচ্ছেন 00, আইএমই 10, আইএমই 20। তাহলে আমরা এটা একটা আইএমই আমরা রিপেয়ার করব, চেঞ্জ না, নট চেঞ্জ। এখানে আমরা আইএমই রিপেয়ার করব অনলি। আইএমই চেঞ্জ আপনারা মাথায় রাখবেন, আইএমই চেঞ্জ কিন্তু ইললিগ্যাল আর আইএমই রিপেয়ারটা হচ্ছে লিগ্যাল লিগ্যাল। তো আমরা চেক করব এখানে বেসব্যান্ড ঠিক আছে কিনা সেটা দেখব। কারণ যদি বেসব্যান্ড ঠিক না থাকে তাহলে অন্য অন্য প্রসেস, আর যদি বেসব্যান্ড ঠিক থাকে অনলি আইএমই প্রবলেম থাকে তাহলে অন্য প্রসেস। দেখতে পাচ্ছেন বেসব্যান্ড ভার্সন ঠিক আছে, বেসব্যান্ড ভার্সন ঠিক আছে। তাহলে আমরা শুধু অনলি আইএমইটা রিপেয়ার করব। তাহলে আমরা আইএমই রিপেয়ার করার আগে এখানে আমরা ডায়াগ মোড ওপেন করে ফেলবো, ডায়াগ মোড অন করব। ডায়াগ মোড অন করার ক্ষেত্রে একটা কোড আছে, কোডটা আপনারা ডায়াল করে নেবেন, *#*** 17 দেখতে পাচ্ছেন ডায়াগ মোড। আমি আগে এনেবল করে রাখছিলাম, এই জন্য এখন ডিসেবল হয়ে গেছে। এখন আবার করব, এখন এনেবল করার জন্য *#*71 77 17 #*#* দেখতে পাচ্ছেন ডায়াগ মোড, ডায়াগ ইউএসবি, ডায়াগনস্টিক পোর্ট এনেবল হয়ে গেছে, এরকম দেখাচ্ছে। এখন আমরা কম্পিউটার কানেক্ট করে দেখব ডায়াগ মোড আমাদের কম্পিউটারে দেখাচ্ছে কিনা। সেটার জন্য আপনাদের আগে আমি কম্পিউটারটা স্ক্রিনটা দেখাবো, তারপরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কানেক্ট করিনি। আমরা কিন্তু ইউএমটির মাধ্যমে আমরা আইএমই রিপেয়ার করব। ইউএমটি কিউসি ফায়ার দেখতে পাচ্ছেন, ইউএমটি কিউসি ফায়ারের মধ্যে আমরা আইএমই রিপেয়ার করব। আর এখানে ডায়াগ পোর্ট এখানে চলে আসবে কানেক্ট করলে। তাহলে আমরা পিসিতে চলে যাই। তাহলে আমরা পিসি চলে আসছি। এখন আমি ডিভাইস ম্যানেজার অন করলাম। ডিভাইস ম্যানেজারে আমরা পোর্টটা চেক করব। এখানে কিছু কিছু ফোনে একটা পোর্ট শো করে, অনলি ডায়াগনস্টিক পোর্ট। এখানে পোর্ট অ্যান্ড কমে ডায়াগনস্টিক পোর্ট শো করবে। আর একটা হচ্ছে মডেমে এইটা দেখতে পাচ্ছি, মডেমস এটা পোর্ট এটা দেখায়, কিন্তু সব ফোনে দেখায় না। তো এই মডেমের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট হচ্ছে পোর্টস অ্যান্ড কমস, যেটা দেখাবে সেটা হচ্ছে। আর আমরা এখন আইএমই রিপেয়ারে দেবো। এখানে দেখতে পাচ্ছি একটা মেসেজ আছে, আইএমই রিপেয়ার চেঞ্জ ইলিগাল। আমরা কিন্তু চেঞ্জ করছি না, জাস্ট রিপেয়ার করতেছি। তখন একটু ওয়েট করতে হবে। এখন দেখেন প্লিজ সার্চ ম্যানুয়ালি সিলেক্ট করতে বলতেছে। আমরা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়াগনস্টিক পেয়ে গেছে। পেয়ে গেলে আইএমই 00। এখন দেখেন এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে পোর্টস অ্যান্ড কম। এটা হচ্ছে মেইন, এইটা পাইতে হবে। এখন আমরা যেটা রাইট করে রাখছি, এটা আমি রিড করে রাখছি। আমি ফোন থেকে এইটারই নিজস্ব আইএমই এই ফোনের। এই দেখবেন প্রত্যেকটা ফোনের পিছে ব্যাক সেলে আইএমই থাকে, বক্সে থাকে। ওই বক্সের আইএমইটাই আপনারা সেম আইএমই রিপেয়ার করার চেষ্টা করবেন। এখন আমি আইএমই দুইটা দিয়ে তারপরে ওকে দিলাম। এখন রিড কিউসিএন ডাটা।
প্রথমে কিসিন ডাটা রিড করবে, তারপরে ওই কিসিন ডাটা আবার রাইট করবে, তারপর কাজ হবে। এটা রিড করার পরে আইমি রিড করে ওই কিউসিন দিয়েই আইমি এটা রাইট করে দিবে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, লোক দেখানো না। আর বন্ধুরা, এতক্ষণে কাজ চলা অবস্থায় আপনারা ভিডিওটি লাইক করে দেন, অবশ্যই ভালো একটি মন্তব্য করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এ ধরনের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিলেটেড ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে দেবেন। বেল আইকনটি অন করে দিলে একটা সুবিধা কি, এটা আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে। দেখতে পাচ্ছেন একটু টাইম নিচ্ছে রিড কিউসিন ডাটা এখানে সার্চ হচ্ছে। কিউসিন ডাটা সার্চিং হওয়ার পরে কিউসিন ডাটা রিড হবে, এখন রিড হচ্ছে। আর বন্ধুরা, আমার ভিডিওতে একটু আমি প্রায় 1 মাসের বেশি, প্রায় 50 দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ মাঝখানে রমজান গেছে, রমজানের অনেক ব্যস্ততা ছিলাম, এখানে এই জন্য ভিডিও দিতে পারিনি। আমার কিউসিন রিড হয়ে গেছে, আর কিউসিন কোন লোকেশনে সেভ হয়েছে ওটাও এখানে দেখাচ্ছে। এখন প্রসেসিং ব্যাকগ্রাউন্ড ডাটার প্রসেস হচ্ছে, তাহলে দিতে পারি না কারণ ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তাহলে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক তো করবেনই। যদি লাইক করেন, লাইক করলে কি সুবিধা, আসলে সুবিধা হচ্ছে কি, যদি আপনি লাইক করেন ইউটিউব মনে করবে ভিডিওটা অনেক ভালো হয়েছে, তাহলে এই ইউটিউব আরেকজনের প্রমোট করবে, আমার ভিডিওটা আরেকজনের সামনে দিবে, বিভিন্ন সামনে দিবে। এই জন্য একটু কষ্ট করে হলে আমার ভিডিওটা লাইক করবেন। আর একটু ভালো লাগলে, যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে দিবেন। আর মনে করেন আমি একটা ভিডিও বানাতে, যারা ভিডিও বানায় তারা জানে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। আমার কথা হচ্ছে ভিডিওটি লাইক করবেন, আপনারা লাইকও করেন না। আর এখন আমি মাঝখানে ভিডিও না দেওয়ায় আমার ভিডিও রেটিংটাও অনেক কমে গেছে, ভিউ রেটিংটাও অনেক কমে গেছে। দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড টেক্সট ডান, তারপরে রেজিস্টার কিউসিন ডাটা, আবার কিউসিন ডাটা আবার রেজিস্টার হচ্ছে। তো আপনারা ইউনিটির মধ্যে কোয়ালকমের যেগুলো বেসব্যান্ড আননোন থাকে, তারপর আইমি আননোন থাকে, এ ধরনের ফোন আপনারা ইজিলি করতে, যদি সফটওয়্যার রিলেটেড প্রবলেমে অবশ্যই ইজিলি এভাবে কাজ করে নিতে পারেন। যদি আপনার এটা বেসব্যান্ড ঠিক ছিল জন্য শুধু অনলি আমি আইমি রিপেয়ার দিছি, আর যদি বেসব্যান্ড সহ আইমি যদি আননোন থাকে বা নাল থাকে, তাহলে আপনারা আমার আরেকটি ভিডিও আছে, ভিডিওটি চেক আউট করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও আছে Xiaomi Poco X2 একটি ভিডিও আছে, কিউসিএন দিয়ে কিভাবে আপনারা আননোন বেসব্যান্ড নোন করবেন, আর বেসব্যান্ড কিভাবে আনবেন, আর আইমি কিভাবে রিপেয়ার করবেন, ওটা আমার দেয়া আছে। আপনাদের ডিসক্রিপশনে আমার সফটওয়্যার লিঙ্কও দেওয়া আছে, কীভাবে করবেন এই ইউনিটির মাধ্যমে ইজিলি আপনারা করতে পারবেন। আর কিছু ফোন আছে, যেমন কি একটু আপডেট ফোনগুলো হচ্ছে ওই কোডটি কাজ করে না, ওখানে আপনি ইউনিটির মাধ্যমে এডিবি অন করে ওখান থেকে আপনারা ডায়াগনস্টিক পোর্ট অন করে নিতে পারবেন ইউনিটির মাধ্যমেই। আমার প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও আছে আমার চ্যানেলটিতে ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন, দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাহলে আমাদের কাজ শেষ, ফিনিশিং প্রসেস ডান, আমাদের কাজ শেষ। এখন আমরা ফোনটি চেক করব, আমাদের কি আইমিটা রিপেয়ার হয়েছে কিনা সেটা আমরা চেক করব। বন্ধুরা, আমরা কিউসিএন রাইট করার পরে এখন ওই আমি রিপেয়ার করার পরে এখন দেখেন
দেখতে পাচ্ছেন সেম ওই ভিডিওতে দেখছেন যে আইমি নাম্বার, ওইটা হচ্ছে ওই সেম আইমি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।